সম্প্রতি বন অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পত্র আছে পদের নাম ইঞ্জিন ড্রাইভার, ইঞ্জিনম্যান। এই পদের জন্য 12তম গ্রেডে বেতন প্রতি মাসে 11,300 টাকা থেকে 27,300 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ থাকতে হবে। বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় নম্বর যে পত্র আছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং বন অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তৃতীয় নম্বর যে পত্র আছে পদের নাম বেতার যন্ত্র চালক ওয়্যারলেস অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও প্রতিরক্ষা বাহিনীর সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত সদস্য যারা রয়েছেন তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর যে পত্র আছে পদের নাম উচ্চমান সহকারী। এই পদের জন্য 15তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও বন অধিদপ্তরে কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর যে পত্র আছে পদের নাম সারেং। এই পদের জন্য 15তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। দ্বিতীয় শ্রেণীর মাস্টার যোগ্যতা সম্পন্ন হতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। 6 নম্বর যে পত্র আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 5 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর যে পত্র আছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়াও সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর 8 নম্বর যে পত্র আছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক গৃহীত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। বন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর যে পত্র আছে পদের নাম স্পিড বোট ড্রাইভার, 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে এবং স্পিড বোট ড্রাইভার হিসেবে 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা, যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তাদের জন্য শুভ কামনা রইল। নির্বাচনের পরেই অথবা নির্বাচনের আগেই নতুন একটি সার্কুলার হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে নির্বাচনের আগেই এই সার্কুলারটি প্রকাশিত হবে। তো যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের সার্কুলার সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।